খালি ঘর দরের অবস্থাগুলো একবার দেখুন। আর এই নিচেটা এখন সব ধোয়াধুয়ি চলছে, এই দেয়াল ফিয়াল আজকে এইগুলো সব পাইমার হবে। হচ্ছে আমাদের হেড মিস্ত্রি। কী হলো রে? তো বন্ধুরা ঘর পুরো একদম ধোয়া কমপ্লিট। বন্ধুরা খালি পদ্ম ফুলটা দেখুন, খালি এই দেখুন, এইটা হচ্ছে রাস্তার দিকটা এইভাবে ডিজাইন করেছি। ঘর গুছানো স্টার্ট হয়ে গেল নাকি এর মধ্যেই? বোর্ডের কাজ আরম্ভ হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আবার আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। জানি অনেকদিন ভিডিও দেওয়া হয় না, কারণ বাড়িতে রং হচ্ছে, আপনারা সবই জানেন। তো আপনাদের এখনও দেখানো হয়নি, তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে অনেকগুলো আছে, এখন টিনা এখানে রেডি হচ্ছে, পাশে একটা ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনও আছে। তো আজ তার জন্য রেডি হচ্ছে। না গেলেই ভালো হতো, তাই তো নাকি? না গেলেই ভালো হতো, কিন থেকে যেতে হবে। তো আজকে পুরো ঘরটা কিভাবে রং হয়েছে, কিভাবে না হয়েছে, পুরো ট্যুর দেবো আপনাদের, ঠিক আছে? আর এর আগে আমি যখন প্রাইমার হয়েছিল তখন কিছুটা ভিডিও আমি তুলে রেখেছিলাম, তো সেই ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর কিভাবে ঘরের কালারটা করলাম, কি করছি, এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, বাইরেটাই মাত্র কমপ্লিট হচ্ছে, ভেতরটা এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। ভেতরটা যে ধোয়াধুয়ির কাজ স্টার্ট হবে। আর ভিডিও অনেক দিন ধরে দিতে পারছিলাম না, কারণ প্রচুর একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও দিতে পারছিলাম, তার জন্য সরি। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সমস্ত ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ 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 বন্ধুরা, একটুখানি চ্যানেলটাকে একটুখানি আগিয়ে নিয়ে যাও। অনেক দিন ধরে চ্যানেলটা আগিয়ে যাচ্ছে না, প্লিজ তোমাদের হাতেই সব কিছু। একটু অন্তত চ্যানেলটা আগিয়ে নিয়ে যাও, একটু সাবস্ক্রাইব করো, আর লাইক ভিডিও অ্যান্ড কমেন্ট অবশ্যই করো কিন্তু, ঠিক আছে? চলুন তাহলে ভিডিওটা এখান থেকে আজকে শুরু করলাম। যাচ্ছি, আমাদের পাশে একটা মন্দির আছে সেখানে। তো অন্নপ্রাশন অলরেডি হয়ে গেছে, আজকে অনুষ্ঠানটা করছে। আপনাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। আর এই দিকটা পাইমার হয়ে আছে এখনও পর্যন্ত, এটা ঘরের সামনের দিক, এটা পাইমার হয়ে আছে। তো এইটার এখনও কালার হয়নি। পিছন দিকটা আপনাদের দেখাচ্ছি, পিছন দিকটা কালার মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, তাই ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর এই নিচেটা এখন সব ধোয়াধুয়ি চলছে, এই দেয়াল ফিয়াল আজকে এইগুলো সব পাইমার হবে। এখানে ঘষে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। হবে আপনাদের সমস্তটাই আপডেট দেবো, যেহেতু পুরো জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো যতটা পারবো আপনাদের সঙ্গে সমস্ত জিনিস শেয়ার করব, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, সমস্ত কিছুটাই। আর এই উপর ঘরের এই সব জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো চেঞ্জ করানোর সিদ্ধান্ত আছে, এখনও পর্যন্ত হয়নি। আর বাইরে মাইক চলছে, একটুখানি শুনতে প্রবলেম হবে, কারণ অন্নপ্রাশন বাড়ি চলছে, তার জন্য হয়তো আওয়াজটা একটু খারাপ আসতে পারে। তো চলুন আপনাদের বাইরেটা একবার দেখাই, বাইরের দেয়ালটা কীভাবে রং করেছি আর কি কালার করেছি, কিভাবে ডিজাইন করেছি, সেইটা আপনাদের একবার দেখাই। এই দেখুন বন্ধুরা, এই কালারটা হয়েছে আপনাদের, এইভাবে কালারটা করেছি। ওইখানে সিম্পল একটা ডিজাইন মেরেছি, আর বাকি পুরোটাই নর্মাল আছে। এই দেখুন, এইটা হচ্ছে রাস্তার দিকটা এইভাবে ডিজাইন করেছি, এইভাবে কালার দিয়ে সাইডে সাইডে একটুখানি বর্ডার দিয়েছি। তো কেমন কালারটা হয়েছে একটু জানাবেন। সিম্পলের মধ্যে করেছি। আর এই উপরের যে বিটগুলো আছে সেই বিটগুলোতে টেনশন মেরে দিয়েছি। তো কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। বাড়িটা কালারটা ঠিক হয়েছে না, চুজ করা ঠিক হয়েছে, ডিজাইনটা ঠিক হয়েছে নাকি একটু জানাবেন। এই দিকে পিছনে একটুখানি দেয়াল এখন বাকি আছে, তো এইটা করতে হবে। আর দেখবে দেখো মোবাইলে নিয়ে তো প্লাইগুলো উপরে সানমাইকা বসে গেছে। তো উপরের জিনিসগুলো সব বের করছে নাকি? ওপরের না বার করলে ওই ওই দিকে হাঁড়িগুলো এইখানে তো বইখানে আছে, যত তেল চিটিয়ে ধরছে। হ্যাঁ তাহলে না, সানসেট ছিল তো ভালোই ছিল। রং করবো রে, তখন হাঁড়িগুলো নাববে দিচ্ছে নিচে। যদি খালি না করা হয় রান্নাঘরটা রং করা সম্ভব হবে না, তাই রান্নাঘরটা এখন মোটামুটি খালি করছে ওরা। এখন গুছিয়ে নিক, যতটা পারি ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে, কারণ ভিতরটা কমপ্লিট হয়ে গেছে, ভিতরটার কিছু হবে না। তো ওই জন্য এগুলোকে সাজিয়ে নিক, তারপরে আবার রংটা কমপ্লিট করা হবে।
খালি ঘর দরের অবস্থাগুলো একবার দেখুন কি অবস্থা, কারণ নিচের ঘরের মাল সব উপরে উঠে এসছে। ঘর দরের পুরো অবস্থাটা কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। যা হোক মাহাক করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন ঘরের আর কোথাও কিছু ঠিক নেই, সব এলোছেলো হয়ে পড়ে আছে। এখন এই যে রান্নাঘরটা দেখছেন, রান্নাঘরটার অবস্থা খালি দেখুন কি অবস্থা হয়ে আছে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, কিছুই বের করতে ভালোভাবে পাচ্ছি না। তো হাতের সামনে যা পেরেছি সেটা নিয়েই করে ফেলেছি। তো পুরো একদম সিম্পল। আপনারা হয়তো ভাবেন লিপস্টিকটা করেছি প্রচুর সেজে ফেলেছি, কিন্তু সেরকম কিছু না, মেকআপ টেকআপ কিচ্ছু নয়। তো আসি হচ্ছে আমাদের হেড মিস্ত্রি। কি হলো রে? তিরপলটা তো ছাদে আছে রে। কি অবস্থা খালি দেখুন ঘরের। কাজগুলো আমি করিয়ে দিয়ে যাচ্ছি, কারণ আমি এখন আর থাকবো না, হয়তো আমি হয়তো চলে যেতে হবে আমাকে, কারণ ওয়ার্ক ফ্রম হোম হয়তো শেষ হতে চলেছে আমার, তো বলা যাচ্ছে না। ওই জন্য আগে এটা করিয়ে দিই। আর ওই যে দেয়ালটা দেখছেন না, ওই দেয়ালটা রং হওয়ার পর ওটা পুট্টি করে ডিজাইন করাবো। ডিজাইন করানোর পর ওইটা হচ্ছে প্লাইউড দিয়ে টিভির মতো, টিভির যে শোকেস হয় না, শোকেস টাইপের একটা বানাবো ওইখানটায়। তো ওরও অর্ডার দিয়ে রাখা আছে, কালকে ওর মাল কিনতে যাব। তো ওইটা যখন হবে তখন ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। এখন এই যে ঘরের রংটা আজকে এইটুকুই হয়েছে। আর আজকে ঘরের কিছু খাওয়া দাওয়া রান্না বান্না এমনিতে কিছু হয়নি আজকে। ওই যে বললাম বাসের বাড়ির ভাইয়ের একটা মেয়ে হয়েছিল, তো তার অন্নপ্রাশন বাড়ি খেতে যাবে আজকে সবাই, তো সেইভাবে আজকে কিছু হয়নি। তো যতটা পারবো আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা ঘর পুরো একদম ধোয়া কমপ্লিট। ঘরের যা অবস্থা, এইটা একবারও ভালোভাবে কালার করা হয়নি, ঠিক আছে। কারণ এই ঘরটা যবে থেকে হয়েছে তবে থেকে একবারও ভালোভাবে কালার করা হয়নি। এবারে একদম ফ্রেশ করে কালার হবে, ঠিক আছে। এটা সে আগেকারের দিনের যে কালার যে চুন দিয়ে করা হয়, সমো সিমেন্ট দিয়ে, সেটা দিয়েও এটা করা হয়েছিল। তো এবারে একদম ক্লিন করে আমি একদম মানে যতটা ভালো পাওয়া যায় সেইভাবে দেয়ালটায় মারবো, কারণ যেহেতু এটা নিচের ঘর, তো এইটাকে আগে ঠিক করা দরকার ছিল। কারণ এই ভয়েতে করা যায়নি, কারণ এত লাগেজ ছিল না, মানে সেইগুলো সরানোর ভয়েতে হয়নি। তো এবছর আমি বাড়িতে আছি বলে এই সমস্ত ঘরটারও এই দেয়ালটা রং করতে হবে, কারণ এই দেয়ালটা অনেক জায়গা নষ্ট হয়ে গেছে। এখানে ওয়ারিং ছিল, এখন সব চেঞ্জ হয়ে গেছে, নতুন করে ওয়ারিং করে দিয়েছি। এইটা এই যে ল্যাম্পটা এটাও এখন ওয়ারিং হয়ে গেছে। তো এই যে দেয়ালটা এইগুলো এই যে লাস্টে এটা বাদুর সেই চামচি ঢুকে যাবে বলে এগুলো সিমেন্ট করে দেওয়া হয়েছিল। তো এইগুলো এবার সব কালার হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না আশা করি। দেখা যাক কতখানি কি করতে পারি। তো এখন কম্পিউটার ঘরটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার এই দেয়ালটা রং হবে, কারণ এই দেয়ালে তখন পেরেক মেরে অনেকটা ফুটো হয়ে গেছে। তো এই দেয়ালটা এখন রং করতে হবে। বাকি এখানে এখন এক সাইডে পুরো কম্পিউটারটা সেট করে নিয়েছি। আলু নিয়ে কী করছো? বাইরে খেলতে যাচ্ছি, আলুর দাম এমন কম রাস্তায় ফেলে দিতে হচ্ছে। এদিকে আর একটা পদ্ম গাছ হয়েছে, তবে এর এখনও ফুল এখনও হয়নি। তো এর ফুলটা এখনও হতে বাকি আছে, এইটা হোক এখন। সব গাছগুলো এত সুন্দর গাছ বসে আজকে রং পরে নষ্ট না হয়ে যায় দেখুন এই দিক। তো বন্ধুরা এই দিকটা পুরো পাইমার কমপ্লিট হয়ে গেছে, ঘরের পিছন দিকটাও পাইমার মোটামুটি কমপ্লিট। তো আজকে এই দিকটা এখন পাইমার হবে, কালকে রং স্টার্ট হবে, আজকে আর রং স্টার্ট হবে না। ঘরটার খালি অবস্থা দেখুন কি হয়েছে। তো এইগুলো এখন পুরো ক্লিয়ার করুক, পেস্টপট্টি মারুক। বন্ধুরা খালি পদ্ম ফুলটা দেখুন, খালি কি সুন্দর হয়েছে না পদ্ম ফুলটা।
একটা একটা করে নিয়ে আসো, সব তো ভেঙে যাবো রঙ করে, একবারে নিয়ে আসছো। এইগুলো কি ওই দেয়ালে ঢোকাবে নাকি? এইখানে তো ঠাকুরের ছিল গো, ঠাকুরের বাসন আমার ওইদিকে চলে যাবে। ওহ তোমরা পারো। ঘর গুছানো স্টার্ট হয়ে গেল নাকি এর মধ্যেই? কি করবো, আর এই রান্নাঘর ফাঁকা করবো কি করে? হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরটা খালি করে নাও, নাহলে তো আবার ওইখানে আবার রান্নাঘরটা রং হবে না। ওই যে বালতিটা আছে না, বালতিটা দাও। আর বন্ধুরা এই রান্নাঘরটাও কালার করাবো, ঠিক আছে? রান্নাঘরটা একটু দেরি হবে, কারণ এই সমস্ত আগে এই ঘরটা ফিনিশ করার পর তারপর রান্নাঘরটা করাবো। এই ঘর গুছানো স্টার্ট হয়ে গেল নাকি এর মধ্যেই? কি করবো, আর এই রান্নাঘর ফাঁকা করবো কি করে? হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরটা খালি করে নাও, নাহলে তো আবার ওইখানে আবার রান্নাঘরটা রং হবে না। ওই যে বালতিটা আছে না, বালতিটা দাও। আর বন্ধুরা এই রান্নাঘরটাও কালার করাবো, ঠিক আছে? রান্নাঘরটা একটু দেরি হবে, কারণ এই সমস্ত আগে এই ঘরটা ফিনিশ করার পর তারপর রান্নাঘরটা করাবো। প্লাইয়ের কাজ আর বেশি দিন নেই, আর মোটামুটি 2-3 দিন মিলি হয়ে যাবে। কালকে সব জোড়াজোড়ি হয়ে গেছে, এবার যে সানমাইকাগুলো এইখানে সব সানমাইকাগুলো পড়ে আছে, সোজা করতে রাখা আছে, এইগুলো মোটামুটি লাগিয়ে দিলেই মোটামুটি প্লাইউডটা শেষ হয়ে যাবে। কারণ ওরও আবার অনেক কিছু ব্যাপার আছে, বলতে কি সব স্টিপ ফিপ লাগবে, সেগুলো যে কিনে আনতে যাব। আর সামনের দিকটা দেয়ালটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখাই একবার। সামনের দিকটা এইভাবে করেছি, এইভাবে ডিজাইন করা হয়েছে। আর এই জায়গাটা এখন ইনকমপ্লিট করা আছে, কারণ এই জায়গাটার আজকে সমস্ত মিস্ত্রি আসে না, আজকে বাস একজনই লেগেছে। তো কালকে এই জায়গাটা ফিনিশ হয়ে যাবে, আর ওই পিছন দিকটাও ফিনিশ হয়ে যাবে। শুধু খালি ছেলেদের এই হ্যাঙ্গার ঝুলানো জামা থাকে, জামা প্যান্ট। শুধু পাইপ থাকবে আর কিছু থাকবে না, কিছু না, শুধু খালি পাইপ। অবস্থা এখনো পর্যন্ত খুব খারাপ, পুরোটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে কিছু বলা যাচ্ছে না। আর কিনার কি বক্তব্য? কিছু বক্তব্য নেই, ভালোই লাগছে, যেন নতুন নতুন ঘর। নতুন নতুন ঘর। আর ঘরের কি পরিস্থিতি? ঘরের পরিস্থিতি খুবই খারাপ এখন, মনে হচ্ছে জঙ্গলে বাস করছে, যা পরিষ্কার করার পর মনে হবে যেন রাত বাসাতে বাস করছে। তবে অবস্থা সত্যি খুব খারাপ, রান্না খাওয়ার তো খুবই প্রবলেম। যা হোক মা করে রান্না খাওয়া হচ্ছে, নোংরার মধ্যেই শুয়ে পড়া হচ্ছে, কারণ একটা জিনিসও আর ভালো নেই। চারদিকে পুরো মানে আমরা যেটা ভেবেছি সব মিস্ত্রি একবারে লাগিয়েছি, কারণ একবার রং হবে, তারপরে কাঠবোর্ডের মিস্ত্রি, তারপরে ওয়ারিং মিস্ত্রি, তো প্রচুর প্রবলেম হয়ে যাবে ওরকম করে। কারণ আমারও আর হাতে বেশি টাইম নেই, তো যতটা পারি তাড়াতাড়ি শেষ করার ওই যাই চেষ্টা করছি। ওই জানালা এইখানটা দেবে। আমি বুকটা নিয়ে আসি, তারপরে বলিয়ে দিচ্ছি না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো প্লাইয়ের কাজ মোটামুটি অলমোস্ট হয়েই গেছে, এবার সানমাইকাগুলো লাগাচ্ছে। তো সানমাইকাগুলো লাগানোর পর কালকে ও আসবে না মিস্ত্রি, পরশু দিনে এসে ওর ফিটিংগুলো হবে। আর হচ্ছে রঙের কাজ, আজ ঘরটা পুরো অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, তো কালকে ফিনিশিংটা বাকি রয়ে গেল। তো যেমন যেমন হতে থাকবে তেমন তেমন আপনাদের ভিডিও দিতে থাকবো। আর ভিডিও একটু এখন লেট হবে এই মাসটা, পরের মাস থেকে যেমন আগে ভিডিও দিতাম সপ্তাহে 2-3টে করে, সেইভাবেই দেবো। কারণ এই মাসটা এত বেশি কাজের চাপ না, আর একা মানুষ সব দিকটা দেখতে হচ্ছে, সামলাতে হচ্ছে, আর সবসময় ক্যামেরা ধরা সম্ভব হচ্ছে না, কারণ এইদিক ওদিক দৌড়াতে হচ্ছে। আজকে এটা শেষ হয়ে যাচ্ছে, কালকে ওটা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য। তো প্লিজ ওই নিয়ে আপনাদের কাছে তার জন্য মেনি সরি। ভিডিও টাইমে দিতে পারছি না বলেই যেন ভাববেন না যে ভিডিও দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি, সেরকম কোনো ব্যাপার না। জাস্ট এই সব কাজের জন্য একটু টাইম পাচ্ছি না, ভিডিওটা এডিটও করতে হয়, ভিডিওটা করতেও হয়। আর টিনা তো মানে একদম টাইম পাচ্ছে না, তো যার জন্য ভিডিওটা একটু স্লো হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভালো একটা ব্লগ নিয়ে। চলুন তাহলে আজকের মতো বাই।